আপনি যে পোস্ট করেছেন 6 মিনিটের বেশি, সেটার একটা বড় অংশেই আপনি এই পোশাক নিয়ে এবং এই দায় নিয়ে কথা বলেছেন। মানে একটা মানুষ তিনি আক্রান্ত হবার কারণ কি মানে আমরা তার পোশাককে দিতে পারি? আমি ছেলেদেরকে নিয়েই বলেছি ফুল ভিডিওটাতে যে আপনি পোশাকের দায় দিয়েছেন, আমি সেই জায়গাটাতে আপনার বক্তব্যটা পরিষ্কার হতে চাই। না, অবশ্যই আছে। আমি কি বলেছি যে পুরো ভিডিওতে, আমার ফুল ভিডিওতে মানে স্টার্টিং টু লাস্ট পর্যন্ত শুধু পোশাক নিয়েই কথা বলেছি? এটা কি মনে হয় আপনার? আপনি তো ফুল ভিডিওটা দেখেছেন। আপনি পোশাক নিয়ে কথা বলেছেন। আমার প্রথম প্রশ্ন ছিল যে আমি যেটা মনে করি সেটা আগে আমি বলি। আমি ফুল ভিডিওতে একটা পার্টে মেয়েদেরকে বলেছি, মেয়েদের ভাই হিসাবে আমি একটা উপদেশ দিতে চাই, কথা বলতে চাই ড্রেস আপ নিয়ে মেয়েদের ভাই হিসাবে। আপনি সরাসরি যদি উত্তর দেন, আপনি সরাসরি যদি উত্তর দেন, এই পোশাক আপনার কাছে শ্লীল বা অশ্লীল মনে হয় কিনা, অশালীন মনে হয় কিনা? আমি বলেছি সিনেমা, সোশ্যাল মিডিয়া, টেলিভিশনে যে অশ্লীল ড্রেসগুলো করা হয় সেই ড্রেসগুলোর ব্যাপারে। মানে কি অশ্লীল ড্রেস? মানে তাহলে আপনি দায় দিচ্ছেন পোশাকের, কিন্তু বোরখা পরা নারীরা, কন্যা শিশুরা, মানে যারা শিশু, তাদের তো পোশাকের কোনো ব্যাপার নেই। সেটা তারা কেন ধর্ষিত হচ্ছে? ছেলেরা কেন? স্কুল মাদ্রাসায় কেন? আপনি একা কথা বলতে চান, আপনি একা কথা বলবেন। আপনি যদি একা কথা না বলেন তাহলে দুজনে কথা বলি, আপনি বলবেন আমি বলবো। আপনাকে আমি সরাসরি প্রশ্ন করেছি যে আপনি পোশাকের দায় দিয়েছেন, আমি সেই জায়গাটাতে আপনার বক্তব্যটা পরিষ্কার হতে চাই। আমি প্রথম থেকে আমার ভিডিওতে পোশাকের দায় দিয়ে আসছিলাম। আমি প্রথম না, আমি আপনি যেখানে মানে একটা নারী সম্পর্কে পুরোটা একটা পুরুষের দৃষ্টিকোণ নিয়ে আপনি বক্তব্য রাখলেন। আমার তাহলে প্রথম থেকে যে বক্তব্যটা নিয়ে সেটা কি মূল্য তৈরি হয়েছে আপনি বলেন। প্রিয় দর্শক, আমরা সম্প্রতি সময় দেখেছি যে মিডিয়া জগতে যারা কাজ করেন, বিশেষ করে সিনেমা অঙ্গনে যারা কাজ করেন, এদের মধ্যে অনন্ত জলিল নামে একজন রয়েছেন এবং তিনি সম্প্রতি সময়ে ধর্ষণের বিচার চাওয়াকে কেন্দ্র করে তিনি অশালীন বা নগ্ন পোশাকের বিরুদ্ধেও কিছু মন্তব্য করেছেন, যার কারণে নাস্তিক পাড়া এবং নারীবাদীদের পাড়া এবং অমুসলিম এবং ইসলাম বিদ্বেষীদের পাড়ায় বেশ তাকে নিয়ে সমালোচনা শুরু হয়েছে। কিন্তু আমি তার পূর্ণ আলোচনাটি, পূর্বে যে আলোচনাটি ছিল সেটা পরিপূর্ণ শুনেছি। সেখানে তিনি দুটি ধারায় কথা বলেছিলেন। তার মধ্যে প্রাথমিক পর্যায়ে তিনি কথা বলেছিলেন নোংরা মানসিকতার এই ধর্ষকদের বিরুদ্ধে, এবং দ্বিতীয় পর্যায়ে এই ধর্ষণ যেন বিস্তার লাভ না করতে পারে এর জন্য কোন বিষয়গুলো ভূমিকা রাখে, এই বিষয়গুলো বলতে গিয়ে তিনি নগ্ন পোশাক অথবা অশ্লীল পোশাকের বিরুদ্ধে তিনি কথা বলেছিলেন। আসলে তার এই কথাটিকে আমি তিনটি ভাগে বিভক্ত করে কথা বলবো। এক নম্বর হচ্ছে ইসলাম আসলে তার এই বক্তব্যকে কেন্দ্র করে ইসলামের দৃষ্টিভঙ্গিটা কি। এ ব্যাপারে আমরা ইসলাম কেন্দ্রিক যারা আলোচনা করে থাকি আমরা সবসময় বলে আসছি, ইসলাম কিন্তু শুধু নারীদের পোশাককে দায়ী করে না। ইসলাম প্রাথমিকভাবে পুরুষদেরকে উপদেশ দিয়েছে। পুরুষদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন জিনা, ব্যভিচার বা ধর্ষণ এগুলো তো কল্পনায় আসার সুযোগ আল্লাহ তাআলা দেননি, বরং আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন সূরা নূরের 30 নম্বর আয়াতের মধ্যে ওয়াকুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, অর্থাৎ হে রাসূল আপনার উম্মাহকে আপনি ঘোষণা দিয়ে দিন তারা যেন অবশ্যই তাদের দৃষ্টিকে নারীদের থেকে, বড় নারী থেকে যেন দৃষ্টি সংযত করে। দর্শক, ইসলাম কত ভারসাম্যপূর্ণ এবং যৌক্তিক একটি ধর্ম। ইসলাম অন্য নারীর দিকে বা পর নারীর দিকে ধর্ষণের নিয়তে তাকানো বা জিনা ব্যভিচারের নিয়তে তাকানো তো দূরের কথা, বরং পর নারীর বিষয়ে তাকানোকেও ইসলাম সাপোর্ট করে না। সুতরাং ইসলাম প্রাথমিকভাবে পুরুষদের সংযত হওয়ার নির্দেশ করেছেন। দ্বিতীয় পর্যায়ে নারীদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যেটা সূরা আহজাবের 33 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন নারীদের প্রাথমিক বিষয় হলো ঘরে থাকা। একান্ত কারণেই যদি বের হতে হয়, সূরা আহজাবের 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, অর্থাৎ তোমরা জাহিলি যুগে নারীদের মতো খোলামেলা বা নগ্নভাবে তোমরা বের হয়ো না। ইসলাম এমন একটি যৌক্তিক ধর্ম, নারীদের দিকে যেন কেউ কুদৃষ্টি দেওয়ার সুযোগও না পায়, এজন্য ইসলাম নারীদের চলার ব্যাপারে সজোরে পা ফেলে চলাকে ইসলাম কিন্তু সাপোর্ট করে না। সূরা নূরের 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিয়ুলামা মা ইউখফিনা মিন জিনাতিহিন্না, অর্থাৎ নারীরা যেন তাদের সৌন্দর্য প্রকাশে তারা সজোরে যেন পা না ফেলে। উপরন্তু ইসলাম নারীদের ব্যাপারে আরও বলেছেন সূরা নূরের 31 নম্বর আয়াতের ভিতরে ওয়াল ইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, অর্থাৎ নারীরা যেন
বের হওয়ার সময় বা পরপুরুষের সামনে যদি কখনো কোনো প্রয়োজনে যেতে হয় তাহলে যেন তারা তাদের বুকের উপরে কাপড় টেনে দেয়, অর্থাৎ ওড়না ব্যবহার করে। উপরন্তু নারীদের দিকে যেন কেউ কোনো ধরনের মন্দ চিন্তা করার সুযোগও না পায়, এজন্য ইসলাম নারীদের ব্যাপারে বলছে তোমরা যখন পরপুরুষের সাথে কথা বলার প্রয়োজন পড়বে তখন কোমল সুরে কথা বলবে না। সূরা আহজাবের 32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা ইনিত্তাকাইতুন্না ফালা তাখযানা বিল কওল ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ ওয়া কুলনা কওলাম মা'রুফা। অর্থাৎ নারীদের ব্যাপারে কিন্তু ইসলাম স্পষ্ট করে এখানে বলছেন যে তারা যেন কোমল সুরে কথা না বলে। হ্যাঁ, তাদের সাথে খারাপ আচরণ করার জন্য বলা হচ্ছে না, বরং এমন কোমল সুরে কথা না বলা যেন পরপুরুষ যাদের অন্তরে ব্যাধি রয়েছে, নারীদের থেকে কোমল সুরে কথা যখন কোনো নারী বলে তখন যাদের অন্তরে ব্যাধি রয়েছে তারা কিন্তু নারী দিকে আকৃষ্ট হয়। এজন্য ইসলাম কিন্তু নারীদের বিষয়ে এ ব্যাপারে স্পষ্ট করে বলেছে যেন কোমল সুরে পরপুরুষের সাথে যেন কোনো নারী কথা না বলে। উপরন্তু নারীদের চেহারা ঢেকে রাখার ব্যাপারে ইসলাম বলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের 59 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নবী কুল লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউযাইন। আজকে যে সমাজের ভেতরে যে ইফটিজিং হচ্ছে বা গণধর্ষণ হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যেন প্রত্যেকজন নারী তারা তাদের মুখের উপরে একটা কাপড় টেনে দেয়, অর্থাৎ মুখকে আবৃত করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ফলাফল বলেছেন ফালা ইউযাইন। যদি এটা কেউ করে, ইসলামের এই বিধানগুলো যদি কেউ মানে, তাহলে সে কিন্তু ইফটিজিংয়ের শিকার হবে না বা ধর্ষণের শিকার হবে না। পুরুষের জন্য আলাদাভাবে কথা বলে, নারীদের বিষয়ে আলাদাভাবে কথা বলে, উভয়কে উদ্দেশ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার সূরা ইসরার 32 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। খবরদার তোমরা জিনা ব্যভিচারের ধারে কাছেও যেও না। ধর্ষণ তো অনেক দূরের বিষয়, জিনা ব্যভিচারের অর্থাৎ যেটা আপোষে মিল করে হচ্ছে, যেটা অবৈধ সম্পর্ক, এটা যেন কোনোভাবেই তোমাদের না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনা ব্যভিচার এবং ধর্ষণের কথা নয়, বরং এই জিনা ব্যভিচার অথবা ধর্ষণের ধারে কাছে যাওয়া, অর্থাৎ যে জিনিসগুলো জিনা ব্যভিচার বা ধর্ষণের কাছাকাছি নিয়ে যাবে বা আকৃষ্ট করবে, এই বিষয়গুলো ইসলাম কিন্তু নিষেধ করে দিয়েছে নারী পুরুষ উভয়কে। সুতরাং ইসলাম কত চমৎকার একটি ভারসাম্যপূর্ণ একটি ধর্ম, গ্রহণযোগ্য একটি ধর্ম। এই যে ইসলাম নারী এবং পুরুষ উভয়ের কথা বলল, বর্তমান নারীবাদী এবং নাস্তিকদের একটি নেচার হলো তারা পুরুষদের ব্যাপারে ইসলাম কি বলেছে সেটা না বলে শুধু নারীদের বিষয়টা তুলে এনে তারা বোঝাতে চাচ্ছে যে ইসলাম নারীদেরকে নিয়ে কটু কথা বলেছে বা ইসলাম নারীদের সম্পূর্ণ দোষ চাপিয়ে দিয়েছে। এটা একটি সম্পূর্ণ ভুল ধারণা। সুতরাং ইসলাম যুবক এবং পুরুষদের ব্যাপারে যেমন সতর্ক করেছে, ঠিক তেমনইভাবে নারীদের বিষয়ে ইসলাম কিন্তু যথেষ্ট কথা বা ভূমিকা রেখেছে বা কথা বলেছে। সুতরাং নারী পুরুষ উভয়ের সমন্বয়ে যদি জিনা ব্যভিচার ধর্ষণ থেকে বাঁচার এই প্রক্রিয়াটা চালু না করা হয়, যুবকদের যদি সুশিক্ষায় শিক্ষিত না করা হয়, তাদের মধ্যে বিভিন্ন নেচারের মানুষ তৈরি হবে। এজন্য ইসলাম সকলের বিষয়ে কথা বলেছে, ভারসাম্যপূর্ণ একটি ধর্ম হিসেবে ইসলাম পৃথিবীময় আখ্যায়িত। এই অনন্ত জলিল তিনি যে কথা বলেছেন পুরুষ এবং নারীদের বিষয়ে উভয়কে লক্ষ্য করে আজকে সমাজে যারা তার কথাকে বিকৃত করে উত্থাপন করছেন, তাদের কাছে আমি যৌক্তিক একটি কথা বলতে চাই যে যারা বোরখা পরে এবং যারা বোরখা পরে না, আপনি বাস্তব দৃষ্টিতে একটু ভেবে দেখুন যে কোন নেচারের মানুষগুলো, কোন পোশাকের মানুষগুলো বেশি ধর্ষিত হচ্ছে। ওপেন পরিসংখ্যান আমরা দেখতে পাচ্ছি যারা বোরখা পরছে তারা বেশি ধর্ষণের শিকার হচ্ছে না, যারা নগ্ন পোশাকে চলছেন তারা বেশি ধর্ষণের শিকার হচ্ছেন। সুতরাং এই মহাবাস্তবতারা যদি আমরা কেউ অ্যাভয়েড করে চলি, আল্লাহ তাআলা তাদের বিষয়ে সূরা বাকারার 18 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, সুম্মুম বুকমুন উময়ুম ফাহুম লা ইয়ারজিউন। এরা বধির, এরা অন্ধ, এরা বোবা, এরা কখনো ফিরে আসবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে হিদায়াত দান করেন।